দক্ষিণ লেবাননের রণাঙ্গনে যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক ড্রোন হামলা এবং পাল্টাপাল্টি সংঘর্ষে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। বিভিন্ন সূত্রে ৮ জন আহত হওয়ার কথা বলা হলেও ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে ১ জন নিহত এবং ৩ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার মধ্যেই লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা অব্যাহত রেখেছে। এসব হামলায় অন্তত ৩৪ জন লেবাননি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিশ্লেষণ করলে জানা যায়, ইসরায়েলি বাহিনীর ৯৮ নম্বর ডিভিশন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অগ্রযাত্রা জোরদার করেছে। বিশেষ করে বিনতে জোবাইল, মারুন আর রাস এবং এইনাস সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এইসব এলাকায় গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা বিনতে জোবাইল শহর ঘেরাও করে ফেলেছে। তবে ময়দানের বাস্তবতায় এখনও সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে হিজবুল্লাহর মহাসচিব সীমান্ত সংলগ্ন শহরগুলোতে বসবাসরত নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।